আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তো এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর প্রশ্ন উত্তর শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নাও তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য মেলা থেকে কী রয়েছে। দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার, দুপোহর ভালোবাসি, নাটোরের কথা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, স্বাধীনতা আর আদাব। এছাড়াও তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে রয়েছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ। এছাড়াও ভাষাচর্চা থেকে রয়েছে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা। এবার চলে আসছি, প্রথম প্রশ্ন থাকছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। এখানে তোমরা 6টা প্রশ্ন পাবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র রমা নাকি রমেশ নাকি বেনু নাকি গফুর? তোমরা সঠিক উত্তর হচ্ছে রমেশ, তার জন্য এখানে রমেশ লিখবে। বোঝা গেছে? এবার চলে আসছি পরের প্রশ্ন, কবিতায় উল্লেখিত নদীটি হলো ধারাসিঁড়ি, জলসিঁড়ি, জলপিড়ি, ধানসিঁড়ি। উত্তর হচ্ছে জলসিঁড়ি, তোমরা সঠিক উত্তর জলসিঁড়ি লিখবে। ক্রিয়াপদের মূলকে বলে ধাতু নাকি সমাপিকা নাকি অসমাপিকা নাকি অব্যয়? উত্তর হচ্ছে ধাতু, তোমরা এখানে লিখবে ধাতু। চলে আসছি এবার 1.4, তার একলার অমতে কিছু যায় আসে না। এটা সঠিক উত্তর হবে নঞ্চর্থক নির্দেশক বাক্য। 1.5, বিদ্যা বিনয় দান করে। রেখাঙ্কিত পদটি হলো, উত্তর হবে গুণবাচক বিশেষ্য। কনকনে ঠান্ডা বাতাস। রেখাঙ্কিত পদটি হলো গ, বিশেষণের বিশেষণ। তাহলে বোঝা গেল। এবার চলে আসে 2 নম্বরে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে, পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তোমরা উত্তর লিখবে পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। 2.2, কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে? উত্তর লিখবে বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে। 2.3, আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই? উত্তর হাওয়াদের কোনো বিশ্রাম নেই। 2.4, অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে কে কে জলখাবার নিয়ে এসেছিল? উত্তর লিখবে অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে জলখাবার নিয়ে এসেছিল বকু ও তার সেজ খুড়িমা। 2.5, অপু বসে বসে খাতায় কি লেখে? উত্তর লিখবে অপু বসে বসে খাতায় নাটক লেখে। 2.6, অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? তোমরা উত্তর লিখবে অপু কড়ি খেলতে জেলেপাড়ায় গিয়েছিল। এবার দেখো 3 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন পাবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 3 তিরিখে 9। প্রথম যে প্রশ্ন 3.1, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল? উত্তর লিখবে উদ্ধৃত উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। রমেশ রমার কাছে বাঁধ কাটার প্রস্তাব নিয়ে উপস্থিত হয়, কারণ জলায় রমারও অধিকার রয়েছে। তারা দুজনে মত দিলে বেনির অমত হলেও বাঁধ কেটে তারা জল বার করে দিতে পারবে। রমেশ আশা করেছিল চাষিদের বাঁচাতে বাঁধ কাটায় নিশ্চয়ই রমার মত থাকবে। সেভাবে রমা রাজি হলে একা বেনির আপত্তিতে কোনো কাজ হবে না। কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং এই সামান্য ক্ষতিটুকুও মেনে নিতে অনুরোধ জানালে রমা সোজাসুজি জানিয়ে দেয় অতগুলি টাকা সে লোকসান করতে পারবে না। রমা তখন তাকে জানালো তার বাঁধ কাটায় মত নেই এবং রমেশের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এই অপ্রত্যাশিত আশাভঙ্গে রমেশ হতবুদ্ধি হয়ে গেল। তো এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এ কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? এখানে দেখো 2টো পার্টে আছে, প্রথম পার্টের মান হচ্ছে 1, দ্বিতীয় পার্টের মান হচ্ছে 2। উত্তর লিখবে আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটি বুকুদের বাড়িতে উত্তরপাড়া থেকে বেড়াতে আসা বুকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি বলেছেন। শারীরিকভাবে খুব মোটাসোটা বা ভারিক্কি ধরনের হওয়ায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য। তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন, বিশেষ করে 2-3 বার বাস বদল করে শেষে রিক্সা করে তারা এখানে এসে পৌঁছেছেন।
ফলে তারা খুবই পরিশ্রান্ত। এ কারণে তারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন না। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, অপু দুর্গার চড়ুইভাতি আয়োজন সম্পর্কে লেখো। তোমরা উত্তর লিখবে, নীলমণি রায়ের বাড়ির জঙ্গলে অপু দুর্গা চড়ুইভাতির আয়োজন করে। দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে। অপু জ্বালানির জন্য শুকনো লতাপাতা কুড়িয়ে আনে। সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসে। তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। অপুর ডাকেও বিনিও তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় অপু। চড়ুইভাতিতে সেদিন তারা কলা পাতায় ভাত, মেটে আলু সেদ্ধ ও বেগুন ভাজা খায়। তো এটার পরে দেখো পরবর্তীতে যে প্রশ্নটা আছে, বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানোয় অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। তো প্রথমে তোমরা এখানে লিখবে সম্পাদক সমীপেশু। এবার যে কোনো একটি পত্রিকার নাম লিখবে। তোমরা আনন্দবাজার পত্রিকা লিখতে পারো, বর্তমান লিখতে পারো, যে কোনো পত্রিকা তোমরা লিখতে পারো। এখানে পত্রিকার ঠিকানা দেবে, এর ঠিকানা দেওয়ার পর এখানে তারিখ দেবে, তাং দিয়ে এখানে তারিখ দেবে। দেওয়ার পরে তোমরা শুরু করবে চিঠি লেখা। বিষয়, বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ হোক। উত্তর লিখবে, আমি যে কোনো তোমাদের যে জেলা, সেই জেলার তোমাদের স্কুলের নাম, এই স্কুলের একজন ছাত্র বা ছাত্রী। ইদানিং আমাদের স্কুলের সামনে যানবাহন চলাচলের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালকেরা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে। এতে স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় সমস্যার সম্মুখীন হচ্ছে। স্কুলের সামনে এভাবে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানো একটি অমার্জনীয় অপরাধ। আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলেই এই বিষয়ে যানবাহন চালকদের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যেও একটি সচেতনতা গড়ে তোলাও জরুরি। আপনাদের সাহায্য ছাড়া এই সচেতনতা গড়ে তোলা অসম্ভব। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রিকাটি প্রকাশ করতে বাধ্য থাকবেন। এবার এটা লেখার পরে দেখবে তোমাদের এখানে নমস্কারান্তে নিজের নাম লিখবে, এখানে তোমাদের ঠিকানা লিখে দেবে। তাহলে কিন্তু তোমাদের এই চিঠিটা কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্নপত্রের স্যাম্পল। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের অল সাবজেক্ট ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসছে, তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে।